নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভি পর্দায় আমি সৌমিক। আপনাদের সবাইকে যেমন প্রত্যেক অনুষ্ঠানের আগেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এই 7 বছর আমাদের সাথে, আমাদের এই লড়াইতে সাথ দেবার জন্যে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারাই আমাদের ভগবান। আজকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়েছি বলো কলকাতা টিভিতে। প্রায় বলা যেতে পারে বলো কলকাতা পরিবারের টিম আজকে জঙ্গিপুরে আছে, এবং দাদা ঠাকুরের জন্ম এবং মৃত্যুবার্ষিকী একই দিনে, সেই দিনের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে, এবং যার নাম বিশেষ করে না বললেই নয়, মাননীয় শ্রী অপূর্ব চক্রবর্তী মহাশয়, যার জন্য আমরা এখানে এসেছি। এবং আমরা সকলে এক অভিনব আনন্দমুখর সন্ধ্যার সম্মুখীন হলাম, যেটা আমাদের শৈশব বেলাকে ফিরিয়ে দিয়েছে। তাই আমার সঙ্গে আমি খুব সংক্ষেপে, বেশি যাব না, সাথে আছে আমাদের সাথে, নাম বলারই দরকার নেই বলো কলকাতা টিভির পর্দায়, তবু বলার কর্তব্য অনুযায়ী বলছি, মাননীয় শ্রী সঞ্জীব সরকার মহাশয়, আমাদের বলো কলকাতা টিভির একজন কোর কমিটির সম্মানীয় সদস্য, বহু পুরনো। এবং সঞ্জীব দাকে আমি জিজ্ঞেস করব যে সংক্ষেপে আজকের অনুষ্ঠানটা নিয়ে যদি বর্ণনা করো। সবার আগে বলো কলকাতার দর্শক, সৌমিক এবং সৌমিকের টোটাল টিম, মানে বলো কলকাতার টিম, সকলকে আমার নতুন বছরের প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমাদের এই টিমটা এখন এই মুহূর্তে জঙ্গিপুরে যে অনুষ্ঠানে আমরা এসেছি সেটি দাদা ঠাকুরের অনুষ্ঠান। দাদা ঠাকুরের যে জন্মদিন এবং মৃত্যুদিন, সেটার তারিখটা একই। সেই জায়গা থেকে অপূর্ব চক্রবর্তী, তার আহ্বানে আমরা সবাই এখানে, অর্থাৎ দাদা ঠাকুর শিক্ষা নিকেতন, তাদের আয়োজিত অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু এসে আমাদের প্রাপ্তি ঘটেছে অনেক কিছু। প্রথম কথা, শুরু থেকে তাদের যে অভ্যর্থনা, তারা যেভাবে আমাদেরকে এই গেস্ট হাউসে নিয়ে এলেন, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া, তাদের আতিথেয়তা, এখান থেকে আমাদেরকে মঞ্চে নিয়ে যাওয়া, এবং তারপর মঞ্চ অবধি গাড়ি থেকে নেমে কিভাবে গেলাম, সবটা মিলিয়ে একটা অদ্ভুত পাওয়া। সত্যি যেটা তুমি বললে আমাকে, যে আমার শৈশব ফিরিয়ে দিল, সত্যি আমার মনে হচ্ছিল যে সত্যি আমার শৈশব বুঝি আবার নতুন করে ফিরে এলো। এক তো আমার ছোটবেলাটা কেটেছে মালদাতে, এবার মালদার পাশের শহর মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের যে জায়গায়, অর্থাৎ জঙ্গিপুর এখন আছি, সেই জঙ্গিপুর কলেজে আমি বিএসসি পরীক্ষা দিয়েছিলাম ফাইনাল ইয়ারের। ফলে অনেক স্মৃতি এমনিতেই, আর আজকে এদের এই যে আতিথেয়তা এবং সব মিলিয়ে অনুষ্ঠান, একটা পরম পাওয়া, বড় পরম পাওয়া। এবং সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, যে আজকে দাদা ঠাকুরের সম্মানে সম্মানিত হলাম, আমি হলাম, ইন্দ্রাণী হলো, সত্যম গত বছর এসেছিল, আবার এসেছে, মানে বুঝতেই পারা যাচ্ছে তার আগ্রহ, তার পাওয়া কতখানি। এবং শুধু সে আসেনি, সে সস্ত্রীক এসেছে। ফলে সব মিলিয়ে আমাদের যে টোটাল টিম, এবং এইটা একটা খুব বড় পাওয়া সৌমিক, যে তুমি আজকে আমাদের সঙ্গে আছো, অর্থাৎ বলো কলকাতার টিম আছে। মানে হয় না যে সোনায় সোহাগা যে কথাটা আছে না, ঠিক সেই রকমই যেন আমাদের এই প্রাপ্তি, সবাই মিলে একসঙ্গে, এবং তার সঙ্গে দাদা ঠাকুর, মিলেমিশে একাকার। সুনীতার সংক্ষেপে বলবো যে বলো কলকাতা টিভি পরিবারের একজন সদস্য হিসেবে প্রথমেই বলবো, আমি আমাদের ইনভিটেশন কার্ডটা ওনাকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমরা দিতে পারিনি, কেন শ্যুট ছিল বলে চলে যেতে হয়েছিল। তাই আমি ওনার হাতে এই অনুষ্ঠানেই, কেন দেখা তো কম হয়, আমাদের সবাই ব্যস্ত মানুষ, তাই অ্যাকচুয়ালি আমরা মনে করি বলো কলকাতা টিভি পরিবারের যারা সদস্য বা সদস্যা, তাদেরকে ইনভাইট করার কিছু নেই, কেন সঞ্জীবদা, সত্যমদা বা বাকি সবাই, রাহুলদা, কেউ গেস্ট নয়, সবাই হোস্ট। তবু কর্তব্য খাতিরে তোমার হাতে আমরা বঙ্গগৌরব উৎসব সিজন 5-এর ইনভিটেশন তুলে দিচ্ছি। তাই সংক্ষেপে যদি বঙ্গগৌরব উৎসব সিজন 5 নিয়ে, বলো কলকাতা পরিবার নিয়ে দু একটা কথা বলো। না, এই কথা প্রথমেই আমায় বলতেই হবে যে বলো কলকাতায় যে টিভি পরিবার,
এই যে প্রতি বছর বঙ্গগৌরব উৎসব করো তোমরা, বঙ্গগৌরব সম্মান দাও, এটা না কি বলবো, এই শক্তি কোথা থেকে পাও আমি জানি না সৌমিক। কোথা থেকে সব শিল্পীদের তোমরা খুঁজে আনো, যোগ্য শিল্পীদের। এমনিতে আমরা যারা পরিচিত তাদেরকে তো তোমরা দাওই, কিন্তু দেখা যাচ্ছে এমন কোন প্রান্তিক জায়গা থেকে যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, সেই যে অন্বেষণটা তোমরা করো, এই কৃতিত্ব আমি আজকে সত্যি মানে একটু প্রকাশ্যে দিচ্ছি। আমি চাইবো আপনাদের একটু আশীর্বাদ। বলো কলকাতা টিভি পরিবার, সৌমিক, এই টোটাল টিমকে আমি আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই একটু আশীর্বাদ করবেন। আসলে আপনাদের আশীর্বাদেই বোধহয় ওরা শক্তিটা পায়। সত্যি আমার খুব গর্ব হচ্ছে যে আমিও এই পরিবারের একজন। সেই জায়গা থেকে আমারও খুব বড় পাওয়া। তো তোমরা এই ইনভাইট করলে, এই যে ইনভিটেশন লেটার আমায় দিল, আমি নিশ্চয়ই থাকবো। আচ্ছা, 2nd অগস্ট and 3rd অগস্ট, স্যাটারডে সানডে, অর্থাৎ প্রথম ইতিহাসে কোনো প্রোগ্রাম যেটা একই প্রোগ্রাম দুদিন ব্যাপী হচ্ছে, সারাদিন ভাবা যায়, এবং শনি রবি ছুটির দিন। সুতরাং আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা অবশ্যই আসুন। আচ্ছা, ভেন্যু হচ্ছে সুজাতা সদন। সুজাতা সদনটি হাজরা মোড়ে। সুতরাং কমিউনিকেশনও খুব ভালো, মেট্রো, এমনি বাস, ট্রাম, ট্রেন তো আছেই এসব, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর, সুতরাং সেখানে যেতে আসতে অসুবিধা হবে না। সুতরাং আপনারা আসুন, হল ভরিয়ে আমরা বলো কলকাতা টিভি পরিবারের এই যে বঙ্গগৌরব উৎসব, এটাকে সফল করি। ভালো থাকুন, আনন্দে থাকুন সবাই। অসংখ্য ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।